এই কিরে ওঠ, তোকে আজকে কোর্টে যেতে হবে রে। কে? আমি হ্যাঁ তোকেই বলছি, ওঠ। যাচ্ছি যাচ্ছি, সকাল থেকে। ও যাবে না? ওর আজকে ডেট নেই, তুই চল। এই তোর বাড়ির লোক দেখা করতে এসছে রে। আমার সঙ্গে কে কে এসেছে গো? আমি কি করে বলবো রে? তোর আত্মীয় স্বজনের সাথে তো আমার প্রাণের কোনো সম্পর্ক নেই, আমি কি করে বলবো? আচ্ছা তুমি তো নিশ্চয়ই দেখেছো, বলো কিরকম দেখতে, বলো না গো। নিশ্চয় খুব সুন্দর, ফর্সা, লম্বা চওড়া চেহারা আর চশমা পরা। একটু বয়স হয়েছে তাই না? না না, সেরম বয়স্ক নেই, অল্প বয়সী। ওই তো এসে গেছে, 5 মিনিট, ঠিক আছে? এই চল। দেখতে এলাম তোর কি অবস্থা। কাল তো তোর জামিন হয়নি। ইস, জানিস তো একেই বোধহয় খারাপ কপাল বলে। খাচ্ছিল তাতে তাঁত বনে, কাল হলো এরে গরু কিনে। আচ্ছা ছিলি, তুই তো ভালো ছিলিস মিসেস রায়চৌধুরীর ছত্রছায়ায়। কি ভূত চাপলে বলতো তোর মাথায়? তুই আবার আমাদের বাড়িতে ফিরে এলি কি না ভালো মেয়ে হবি বলে। আহারে তোর কি অবস্থা, এখানে খুব কষ্ট হচ্ছে না রে? অবশ্য তুই যাবিটাই বা কোথায়? কেউ তো তোকে ছাড়াতে পর্যন্ত এলো না, না তোর মনি, না তোর নিচের মা। মা, মা কেমন আছে পুলকি? মারা শ্বাসকষ্ট হচ্ছে না তো? বলো না। কি যে বলিস না ঝিলে, অবশ্য তোকে বলেই বা কি হবে, তুই তো আর কোনোদিন নিজের বাড়িতে থাকতে পারলি না। তুই আর বুঝবি বা কি করে? কেউ কি নিজের বাড়ি ছেড়ে ভালো থাকতে পারে? কেন? তোমরা তোমরা কি ওই বাড়ি ছেড়ে চলে গেছো? কি আর করবো বল, তুই তো সেরকমই ব্যবস্থা করেছিলিস যাতে কাল না হোক আজ চৌধুরীরা আমাদের যেন তেন প্রকারে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তুমি আমায় যা ইচ্ছে বলো, আমি কিচ্ছু মনে করবো না পুলকি। শুধু তুমি আমাকে একবার বলো যে ওরা কোথায় আছে, কোথায় আছে ওরা, ওরা বাড়ি ছেড়ে কোথায় গিয়ে উঠেছে, আমাকে বলো না পুলকি। না, আমি তোকে কিচ্ছু বলবো না। পুলকি কেমন এরকম জেদ করছো তুমি? বলো না আমাকে ওরা কোথায় গিয়ে উঠেছে। আমি তোকে কিচ্ছু বলবো না ছেলে। আর দেখ, তোকে বললে আমার অবস্থাটা খারাপ হয়ে যাবে। জানিস তো মাসিনা তোর মুখ অব্দি দেখতে চায় না, এমনকি তোর নামও শুনতে চায় না। এখন যদি মাসি জানতে পারে যে আমি তোকে ঠিকানাটা বলে দিয়েছি, তাহলে আমার রক্ষে থাকবে না রে। আমি কাউকে বলবো না, তুমি আমার কথা বিশ্বাস করো। আমি কাউকে বলবো না, তুমি যে আমাকে ঠিকানাটা বলেছো, আমি কাউকে বলবো না। তুমি আমাকে বিশ্বাস করে বলো না পুলকি, বলো না। কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না, বলো না। সুযোগ পেলে তুই ইচ্ছে করে সবাইকে বলে দিবি। চিরটা কাল তো তুই আমার ক্ষতি করে গেলি রে ঝিলিক। কোনো ক্ষতি করিনি আমি, খুব ক্ষতি করিনি। তোমরা কেন বারবার আমাকে ভুল বোঝো বলো তো? আমি কোনোদিনও কারোর কোনো ক্ষতি করতে চাইনি। কেন বিশ্বাস করো না তোমরা আমার? ফুলকি, তুমি আমাকে সত্যি বলছো তো? মাসি বলেছে যে মাসি আমার মুখ কোনোদিনও দেখবে না? বলো না ফুলকি, মাসি সত্যি কথাটা বলেছে? দেখবে না, মাসিও না
এমনকি তোর মনিও না। মনি মনি বলেছে, মনি আমার মুখ দেখবে না বলেছে? কেন? সেটা তো জানি না, শুধু এইটুকু জানি মনি তোর মুখ দেখবে না। দেখছিলি মনির কাছে এখন তার ছেলে চলে এসেছে। এখন কি তার সময় আছে রাস্তার মেয়েটার কথা ভাবার? তুই এখানেই পচে মরছিলি, কেউ আসবে না তোকে সাহায্য করতে, কেউ নেই তোকে সাহায্য করার। আহারে, যার বাড়িতে কিনা বাবা উকিল, জ্যাঠা উকিল, তার এই অবস্থা। খুব ভালো শাস্তি গেছিস না ঝিলিক, কাউকে একসাথে খুশি করা যায় না। এবার বুঝতে পারলি তো? তুই এবারেই জেলেই পচে মর। তুমি কি এই কথাটা বলতেই এখানে এসেছো? না 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 না, আমার তোকে দেখার খুব ইচ্ছে হচ্ছিল, তাই চলে এলাম। দেখা হয়ে গেছে, এবার আমি আসি রে। ফুলকি, ফুলকি আমার কথা শোনো। ফুলকি, ফুলকি তোমাকে বলতে হবে না ওরা কোথায় আছে, তুমি শুধু বলো না ওরা কেমন আছে। ফুলকি আমার কথা শুনে যাও, বলো না মাসি কেমন আছে, বলো না জেঠু কেমন আছে, বলো না দাদু ঠাম্মা কেমন আছে, ফুলকি ভাই কেমন আছে, বলো না, বলে যাও না আমাকে বলে যাও না। ফুলকি যেও না, বলো না ফুলকি, ফুলকি তুমি কোথায় যাচ্ছ, আমার কথা একবার শুনে যাও। হ্যাঁ বলুন অখিলবাবু। না না, ব্যস্ত না, এই ঝিলিককে দেখতে এসেছি। ওই আর কি, ঝিলিক কতটা ভালো আছে এখানে সেটাই দেখতে এসেছিল। কি আর করবে বেচারি, ওর তো এখন এটাই ঘরদোর হয়ে গেছে। কে জামিন দেবে ঝিলিকের হয়ে? তুমি এখানে কেন এসেছো? কি চাই তোমার এখানে? সাহায্য, আপনার কাছে সাহায্য নিতে এসেছি। কি ব্যাপারে সাহায্য নিতে এসেছো? ঝিলিককে পুলিশদের হাত থেকে ছাড়ানোর জন্য। তোমায় ছাড়া ঘুম আসি